এই দুনিয়ায় আল্লাহ পাকের গজব অর্পিত হবে। গজব এবং লানত উভয়টি ওই ব্যক্তির উপর পড়বে যে ব্যক্তি মুমিনকে হত্যা করলো, যে ব্যক্তি মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো। এই সতর্ক করতেছেন। কেন করতেছেন? উদ্দেশ্য হলো পরকালীন জীবন যেন মুমিনের জন্য কষ্টদায়ক না হয়, বেদনাদায়ক না হয়। মুমিনের জন্য আল্লাহ পাক প্রতিনিয়ত সতর্ক বার্তা দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা পৃথিবীতে এমন জীবন তুমি গঠন করো না যেই জীবন গঠন করলে পরকালীন জীবনে জবাবদিহিতা করতে হয়। জবাবদিহিতা খুব কঠিন, মারাত্মক। আমরা এই কথা স্বাভাবিকভাবে বিশ্বাস করি। আমরা যদি সমাজের ভিতরে কেউ কোনো অন্যায় যদি করি, আর এই অন্যায় অপরাধের কথাটাকে নিয়ে যদি জবাবদিহিতা করতে হয়, তখন কিন্তু নিজেকে সবচেয়ে খারাপ লাগে এবং ধিক্কার দিতে মন চায় যে আমি কেন এই কাজটা করলাম, কেন আজকে 10 জনের মাঝে আমাকে জবাবদিহিতা করতে হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলছেন, বান্দা খবরদার এমন জীবন তুমি গঠন করো না যেই জীবনের জন্য পরকালীন জীবনে তোমাকে জবাবদিহিতা করতে হয়। আসুন আমরা এই বিষয়ে কিছু কথা আমরা শুনব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা কবিরা গুনাহ সমূহ থেকে নিজেদেরকে হেফাজত রাখো। কবিরা গুনাহ, মানুষ জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহই যথেষ্ট। জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহই যথেষ্ট। একটা কবিরা গুনাহ করলো কিন্তু তওবা ব্যতীত মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তিটি জাহান্নামী, ওই ব্যক্তিটি জাহান্নামী। আর সবচাইতে বড় শেষ যে সমস্ত কবিরা গুনাহগুলো আছে, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে একটা বড় কবিরা গুনাহ সম্পর্কে আল্লাহ পাক বর্ণনা করেছেন। ওয়াবাইয়াতুল মুমিনাম মুতাআম্মিদান ফাযাযাবু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ পাক বলেন, ওয়ামাইয়াতুল মুমিনাম, হলো হরফে আতফ, মান মানে যে, মাইয়াকতুল যে ব্যক্তি হত্যা করলো, মুমিনাম কোন মুমিনকে, মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে, ফাযাযাবু জাহান্নাম খালিদান ফিহা, ওই ব্যক্তিরই জাহান্নামে। যে ব্যক্তি কোন মুমিনকে হত্যা করলো, ইচ্ছা করে, ইচ্ছা পোষণ করে কোন মুমিনকে হত্যা করলো, ওই ব্যক্তিটি জাহান্নামী। জাহান্নামী কতটুকু সময়? আল্লাহ পাক বললেন খালিদান ফিহা, চিরস্থায়ী, তাকে বের করা হবে না। অগদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আর এই দুনিয়ায় তাকে, এই দুনিয়ায় আল্লাহ পাকের গজব অর্পিত হবে। গজব এবং লানত উভয়টি ওই ব্যক্তির উপর পড়বে যে ব্যক্তি মুমিনকে হত্যা করলো, যে ব্যক্তি মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো। এই একটি আয়াতকে নিয়ে যদি আমরা একটু রিসার্চ করি, একটু গবেষণা করি, তাহলে আমাদের চোখের সামনে কালো যেই পর্দা, এই পর্দাটা উঠে যাবে। হত্যা, কতল, যদি কোনো ব্যক্তি মুমিনকে ইচ্ছাকৃতভাবে কতল করে তাহলে ব্যক্তিটি জাহান্নামে হয়ে যাবে। এখন আমি হত্যা করলাম না, কথাটা ভালো করে বুঝতে হবে। আমি হত্যা করলাম না, কিন্তু আমি অর্ডার করলাম, আমি হুকুম করলাম, এমনকি আমি প্রেসার কিট জবরদস্তি করলাম, হত্যা করতেই হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হত্যা করলো, যার ইশারায় হত্যা করলো, যার হুকুমে হত্যা করলো, যার টাকা পয়সা ইন্ধনে হত্যা করলো, উভয় ব্যক্তি আমার আল্লাহ পাকের কাছে আসামি হয়ে যাবে। কথাটি কি বুঝতে পারছেন? শুধু তাই নয়, এ কথা বলতে গেলেই কিছু কথা চলে আসে। আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তি সে নিজে হত্যা করলো না, কিন্তু অপরকে দিয়ে হত্যা করালো। আল্লাহর নবী বলেন, উভয় ব্যক্তি তো জাহান্নামী হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আর মুকতিল বলা হয় কতলকারী, যেই ব্যক্তির ইশারায়, যে ব্যক্তির হুকুমে অথবা যেই ব্যক্তি হত্যা করলো,
ওই ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি মহাব্বত করে, ভালোবাসে, আর ভালোবাসার প্রকাশ করে, ভালোবাসার সব কিছু প্রকাশ করে, এমনকি তার জন্য লড়াই পর্যন্ত করে, হুজুর বলেন উভয় ব্যক্তি হয়ে যাবে আল্লাহর জাহান্নামী। কথার সাপোজ, আমি মানুষ হত্যা করি, মানুষকে হত্যা করতেছি, আর আমাকে আপনারা সাপোর্ট করতেছে, না কাজটা ঠিক হয়েছে, আমি কিন্তু মুমিনকে হত্যা করতেছি, আর আপনারা কি করলেন, আমাকে সাপোর্ট করলেন। হুজুর বলেন উভয়ে জাহান্নামী হয়ে যাবে। অগদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এমনকি দুনিয়া তার উপরে লানত আর আল্লাহর গজব। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর লানত আর আল্লাহর গজব যদি কোনো ব্যক্তির উপর অর্পিত হয়, ওই ব্যক্তিটি কি আল্লাহর কাছে এই দুনিয়ায় ভালো নাকি সবচাইতে নিকৃষ্ট? সবচাইতে নিকৃষ্ট। নিকৃষ্ট ব্যক্তি ফেরাউন ছিল। ফেরাউন সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে সূরা কাসাস খুলে দেখুন, সূরা আম্বিয়া খুলে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। সূরা কাসাস আম্বিয়ার ভিতরে ফেরাউন সম্পর্কে ঘটনা উল্লেখিত এমন ভাবে হয়েছে। আল্লাহ পাক বলে, ও নবী, আপনার কাছে সত্য একটি ঘটনা বর্ণনা করি, এই ঘটনার ভিতরে কোনো প্রকারের কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। ফেরাউন আর মূসার জীবন বৃত্তান্ত আপনি শুনে রাখুন। এই ফেরাউন এমন একজন ব্যক্তি ছিল, নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্য বনী ইসরাঈলের হাজার হাজার ছোট্ট ছোট্ট পুরুষ শিশু সন্তানদেরকে হত্যা করেছে। এই হলো ফেরাউন। উদ্দেশ্য হলো তার ক্ষমতাকে টিকে রাখার জন্য। কেন, কি জন্য হত্যা করবে আমরা হয়তোবা জানি, হয়তোবা অনেকে নাও জানতে পারি। ফেরাউন তার একটি ক্ষমতার যখন সে উপনীত হলো, দিনের পর দিন এভাবে চলতে চলতে প্রায় কয়েক শত বছর পার হয়ে গেছে। হঠাৎ করে ফেরাউন স্বপ্ন দেখে, স্বপ্নের ভিতরে ভয়ানক একটি স্বপ্ন। এই স্বপ্ন দেখার পরে রাজদরবারে সবাইকে নিয়ে বৈঠকে বসলো। বৈঠকের ভিতরে সিদ্ধান্ত হচ্ছে, আমার স্বপ্ন কি দেখেছি আর স্বপ্নের ব্যাখ্যা কি হবে, এইটা আমাকে তোমরা জানায় দাও। ফেরাউন যখন এমন কথা উত্তরণ করলো, ওই রাজদরবারের ভিতরে কিছু ছিল জাদুকর আর ছিল কিছু গণক ঠাকুর। ওরা বলতে লাগলো, ফেরাউন, তোমার স্বপ্ন হলো এই, তুমি এমন এমন স্বপ্ন দেখেছো, আর এই স্বপ্নের ব্যাখ্যা হলো ফেরাউন রে, এমন একজন মহামানবের আগমন হবেন যার কারণে তুমি দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে, তোমার ক্ষমতা টিকবে না। এমন একজন মহামানব আসবে, ওই মহামানবের কারণে তুমি টিকতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। বনী ইসরাঈলদের ভিতরে একজন মহামানব আসবে। কথাটা খুব শিক্ষণীয় বিষয়। মুসা আলাইহিস সালাম সম্পর্কে যে কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। এখানে সুন্দর কথা বলা হয়েছে। মিন নাবা, নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ও নবী, আপনার কাছে এই মুহূর্তে একটি সংবাদ অবহিত করা হচ্ছে ফেরাউন এবং মুসা সম্পর্কে। ফেরাউন বলল, বনী ইসরাঈলদের ভিতরে যদি পুরুষ শিশু সন্তান জন্ম নেয়, ওইটা পরবর্তীতে বড় হবে আমাকে ধ্বংস করবে। বলা হ্যাঁ, বলে এটা করতে দেওয়া হবে না। হামানের সঙ্গে পরামর্শ বসলো, যে কথাটা কোরআনুল কারীমের ভিতরে বলা হয়েছে। হামান এবং ফেরাউন দুইজন একে অপরের ভিতরে পরামর্শ। হামান বলল, রাজা মহোদয়, ও ফেরাউন,